নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। সকালবেলা উঠে চলে এসলাম রাস্তায়। সকালবেলা উঠার যে একটা আনন্দ, গ্রাম বাংলার প্রকৃতি, গ্রামীণ প্রকৃতির মাঠে কৃষক সবাই ধান কেটে নিয়ে গেছে। ধান দেখাতে পারলাম না, কিন্তু আরও অনেক কিছু দেখানোর আছে আপনাদের। গ্রাম মানে প্রকৃতি, গ্রাম মানেই ভালোবাসার জায়গা। আমাদের দুই দাদা আসতেছে, তার দাদার সাথে একটু কথা বলো। আচ্ছা, কি জমিতে যাওয়া হইতে আছে নাকি? হ্যাঁ, লাইভে একটু আসলাম, বিকেলে দেখা যাবে আপনাদেরকে। আর গ্রাম বাংলার প্রকৃতি নিয়ে একটু আলোচনা করতেছি। দাদারা জমিতে গেল মাঠে, আমিও যাই মাঠে। এবং সূর্য সকালবেলা কি সূর্য দেখছেন? আলোটাই অস্থির, সূর্যের আলো, ঝাঁঝালো আলো সকালবেলা। প্রকৃতির যে একটা ভালোবাসা, কখনোই ছাড়া যায় না। শহর এবং গ্রাম দুটোই পার্থক্য আছে। গ্রামে যারা আছে তারা ভালো বুঝবে গ্রামে যে ভালোবাসা, প্রকৃতি এবং গ্রামের মানুষ। গ্রাম বাংলা সকালবেলা ঐতিহ্য। সকালবেলা সবাই উঠে নদীর পাড়ে আসে এবং সবাই একসাথে মাঠে যায়, কাজ বাজ করে একসাথে ভাই ভাইয়ের মতো দেখাশোনা হয়। আর আছে, হয় ধান অল্প একটু আছে। প্রাকৃতিক আমাদের নদী বেলুয়া নদী, গভীরতা অনেক। একে বেলুয়া নদী বলে। বন্ধুরা বলুন তো, এগুলো কি হতে পারে? আপনারা কমেন্ট করে জানাবেন যদি চিনে থাকেন। এগুলো কি হতে পারে? আমাদের গ্রাম বাংলায় খেয়াল বলে, আপনাদের ওখানে কি বলে চিনে থাকলে জানাবেন। তো আপনাদেরকে যে জিনিসটা দেখাতে চাইছি সেটা হলো এই যে নদী। আমাদের এটা নদীর নাম হচ্ছে বেলুয়া নদী, এবং আশেপাশে আরো দুইটা নদী আছে, সন্ধ্যা নদী এবং কালীগঙ্গা। তার থেকে গভীরতার দিক থেকে বড়, কিন্তু এটা একটু আয়ত্তে মানে ছোট। আয়ত্ত ছোট হলেও কিন্তু যে গভীরতা অনেক, প্রচুর। দুইটা নদী আশেপাশে, আর দুইটা নদী আছে, কালীগঙ্গা এবং সন্ধ্যা নদী। আর এটা তো বেলুয়া নদী বলে। বেলুয়া নদীর গভীরতা অনেক, প্রচুর। তা আনুমানিক ধরেন আপনারা কত হতে পারে, কত 200 থেকে 250 হাতের মধ্যে। কিছুদিন আগে আমাদের এই যে নদীতে ডুবুরি আনা হয়েছিল, তা তখনকার যে মাপ অনুযায়ী ধরো আমাদের এখানে 250 হাতের মতো পাওয়া গেছে। তাতে কত ফিট হয় আপনারা তো জানেন যে 250 হাতে কয় ফিট হতে পারে। যখন তাও আমি গুনে বলবো কীভাবে? আচ্ছা, আর আপনাদেরকে দেখাচ্ছি। আর আমি এখন যাইতেছি যে কোথায় তা তো আপনি জানেন না। বন্ধুরা আমি যাচ্ছি কাশি, এটাকে আপনাদের সাথে কী বলে সেটা জানাবেন। এটা আমি নিয়ে যাইতেছি মাঠে। মাঠে যে আমাদের কিছু ধান আছে তা কাটবো। আপনাদের আপনাদের ভালোবাসা এবং আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং যাতে আমি ভালো ভালো ভিডিও বানাতে পারি। আসে এদিকে আপনারা মোটিভেট করবেন, কমেন্ট করে জানাবেন যে কোন টাইপের ভিডিও আপনাদের পছন্দ। গ্রাম বাংলার ঐতিহ্য সরি, আমার সাউন্ডটা একটু দিতে ঝামেলা হইতেছে, কারণ ওটা নয়েজ আসতেছে, তো তাই সাউন্ডটা আমি দিতে পারতেছি না ভালো। তাই আপনাদেরকে সরি। আমি এমন একটা সময় আসলাম যখন সকালবেলা ভোরের দিকে রাস্তার লোক কম থাকে। বিকেল টাইম আসলে লোকজনের সাথে কথা বলতে পারতাম। আমার ব্যর্থতা, আমি আসতে পারিনি। এদিকে নদী, ও বড় নদী। আর ফাইনালি আমি চলে আসলাম আমাদের মাঠে। এই যে দেখতে পাইতেছেন, আমাদের ওইখানে কিছু ফসল আছে, সেগুলো কাটতে হবে। মা সকালবেলা পাঠিয়েছে, তা দেখাচ্ছি আপনাদেরকে ফসলগুলো। এবং ভালোবাসা যদি থাকে আপনাদের, তা আমি আরও ভালো জায়গায় পৌঁছতে পারবো, এবং আপনারা ভালোবাসা দিবেন, এইটুকুই আপনাদের কাছে আশা। এবং বন্ধুরা আমি ভালো কথা বলতে পারি না, তা তো একটু ঝামেলা নিয়ে
ফাইনালি চলে আসলাম আমাদের এই যে ফসলে কাছে। তো দেখো এটা কি ধান বলে তোমাদের দেখাচ্ছি। এটা এগুলো কেটে নিয়ে যেতে হবে ফসল। এগুলো না কাটলে চাল হবে না, চাল না হলে ভাত হবে না, না খেতে পেয়ে মারা যাবো আমরা। এই যে দাদারা কাজে যাওয়ার জন্য রওনা দিচ্ছি, যার যার কাজে শেষে রওনা হয়ে চলে যাচ্ছে। যে বড় নদী, সূর্য দেখো, এই সূর্যটা কতটা তেজ তেজ দেখছো তোমরা, দেখতে পাচ্ছ সূর্য। তো জলগুলো কিরকম টলমলো করছে ঝলকে। এর গভীরতা অনেক, 2.5 হাত। এখানে আনুমানিক 300 হাতের মতো পাওয়া গেছে গভীরতা। আচ্ছা, যাই হোক অনেক কথাবার্তা হলো, আমি ধান কাটা শুরু করি। ফাইনালি এই যে আমি শুরু করবো এখন ধান কাটা। এই যে এগুলো দুপুরবেলা একটু বসেছিলাম, তা মা হাতে বালতি ধরিয়ে দিয়ে বললো একটা গরু, আরে একটা গরু হচ্ছে, গরুটাকে জল দেওয়ার জন্য। তা চলে আসলাম গরুকে জল দেওয়ার জন্য মাঠে। তা ধান কাটা হয়ে গেছে সকলের, আর সেই জমিতে আমাদের গরু দেওয়া হয়েছে। তা দেখতে পেতেছেন যে গরু চলে আসছি কাছাকাছি। এবারে ফাইনালি চলে আসলাম, এবার গরুকে জল দিব হচ্ছে। আপনারা কে কে গরু পালতে পছন্দ করেন জানাবেন। প্রকৃতি কত সুন্দর, গ্রাম বাংলা ঐতিহ্য। মাছি দেখাই যেতেছে, তাড়াতাড়ি খা। ভাই ভাই জানি কি জানি বিদেশে ছাড়াইতে হবে। মা আর আমি চলে আসলাম ধান কাটার উদ্দেশ্যে। ধান কিছুটা কাটা হয়েছে, মা কাটতেছে একা একা। তা আমি এখন নামবো, চিন্তা ভাবনা করতেছি মাকে ওখানে। তা তোমার এগুলো কি ফল বলে তোমরা চেনো, তা জানলে জানাবে অবশ্যই। না না মূল্য কথা বসলাম 5টা উঠে লইছে, 4টা লইছে। আমার ওই জায়গা আছে না ভিডিও কোনায়, 5টা পড়ছিলাম। দুপুর সময় ধান টান দাইয়া ধান টান দেয় কি ডাব খেতে ইচ্ছা করে। ডাব খাইতে ইচ্ছা করে। আর এই যে গাছ, আমরা এই গাছ থেকে পারলাম।